আমরা চলে আসলাম লালমন কুড়িঘরে। এখানে এসে আমরা কি কি করলাম, কি কি দেখলাম সবকিছু দেখাবো এই ভিডিওতে। হ্যালো গাইস, ইটস মি এ বয় ফয়সাল সিকদার এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। ফেসবুকে সবসময় কুড়িঘরে নিয়ে দেখি পোস্ট করে সবাই, এন্ড আমি পোস্টগুলো দেখে চিন্তা করি এত মানুষ কুড়িঘরে কেন যায়। তাই চিন্তা ভাবনা রাইখা হুট করে চলে আসলাম লালমন কুড়িঘরে। ফাইনালি আমরা কুড়িঘরে প্রবেশ করলাম। প্রথমেই দেখতে পারলাম একটি কিউট একটি দোলনা এবং বসার একটি আসন যার কোনো অস্তিত্ব নেই। তারপর দেখলাম কিউট কিউট বসার জায়গা, উপরে ছাদ দেওয়া এবং খুব সুন্দর করে লাইটিংটাকে ডেকোরেশন করা। আরো কিছু বসার জায়গা যেগুলো আপনাদেরকে দেখাইতেছি। এটা হলো সামনের সাইডে। আমরা পিছনের সাইডটা দেখার জন্য সুন্দর একটি গেট দিয়ে পিছনে চলে আসলাম এবং পিছনের সাইডটা দেখবো। সেটার জন্য সবচাইতে সুন্দর জায়গা হলো পিছনের সাইডে বিভিন্ন ভাবে ডেকোরেশন করা, এবং আপনারা যারা খোলা আকাশের নিচে বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য খোলা আকাশের নিচে সুন্দর ব্যবস্থা আছে। ফাইনালি আমাদের সামনে মেনুটা চলে আসলো। আপনারা মেনুটা দেখে বুঝতে পারবেন এখানে কি কি পাওয়া যায়। আমরা অর্ডার করলাম স্পেশাল মালাই চা প্লাস পোড়া রুটি। একটা মজার বিষয়, সবাই দেখেন তো এটা কি দিয়ে কি বানানো হয়েছে। কেউ কি বুঝতে পারছেন? বুঝলে একটু কমেন্টে জানেন তো এটা কি দিয়ে কি বানানো হয়েছে। আমি দেখে তো অবাক হইলাম এটা কি দিয়ে কি বানানো হলো। আমরা অর্ডার দিয়ে একটু অপেক্ষা করতেছি। ফাইনালি আমাদের স্পেশাল মালাই চা এবং পোড়া রুটি চলে আসলো। বিসমিল্লাহ করে আমি মালাই চাটা খাওয়া শুরু করে দিলাম। সত্যি মালাই চাটা খুব দারুণ ছিল এবং খেতে খুব সুস্বাদু লাগতেছে। কিন্তু স্পেশাল মালাই চা এবং নরমাল মালাই চার মধ্যে এখানে কিসের তফাৎ আমি এটা বুঝতে পারলাম না এদের এখানে। আমাদের খাওয়া টাওয়া শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব সেটার প্রস্তুতি নিচ্ছি। আর বের হওয়ার সময় হাতের বাঁ পাশে দেখতেছি দেওয়ালে সবাই একটি করে কমেন্ট ঝুলাই যাচ্ছে, তাদের মনের কথা বা প্রিয় মানুষকে উদ্দেশ্য করে কিছু কথা, এরকম অনেকেরই বিভিন্ন কথাবার্তা থাকে। সবাই একটি করে কমেন্ট ঝুলাই যাচ্ছে। আপনিও চাইলে আপনার মতো একটি করে কমেন্ট আপনি দেওয়ালে ঝুলাই নিতে পারেন, বা আপনার মনের কথা বা প্রিয় মানুষকে উদ্দেশ্য করে কিছু কথাবার্তা থাকলে এখানে ঝুলে দিতে পারেন। দেখতেছেন দেওয়ালে হাজার হাজার মানুষের মনের কথা লেখা। সর্বশেষ কথা হলো কুড়িঘরের বিষয় নিয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে বা কোনো কথাবার্তা বলা লাগে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওদের নাম্বার আপনারা এখানে যোগাযোগ করলে বুঝতে পারেন সবকিছু। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।